হরে কৃষ্ণ। আমার প্রিয় ভাই বোনদের সবাই কেমন আছেন? আশা করব সবাই ভীষণ 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 ভালো আছেন। তো আজকে আমি আমার একটা ভালো অভ্যেসের ব্যাপারে বলবো। তো খারাপ অভ্যেস তো সবার মধ্যেই থাকে এবং ভালো অভ্যেসও সবার মধ্যে থাকে। তো খারাপ অভ্যেসটাকে কি করে সবাই লুকায় এবং ভালো অভ্যেসটাকে সবাই বলে। তো আমিও সেরকম খারাপ অভ্যেসটাকে বর্তমানে লুকিয়ে যাচ্ছি এবং ভালো অভ্যেসটাকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও আমার এই ভালো অভ্যেসটাকে চেষ্টা করে দেখতে পারেন। তো আমি আগে যখন মোটামুটি আজ থেকে 5 থেকে 10 বছর আগে বলছি, যখন আমি ঠাকুরকে প্রণাম করতাম, কৃষ্ণ মন্ত্র বলে যখন প্রণাম করতাম, ঠাকুরের কাছে কিছু না কিছু চাইতাম। কিন্তু এখন আমি বুঝেছি যে আমার জন্য যেটা ভালো সেটা আমার জন্য কৃষ্ণ করবেই। তাই কৃষ্ণকে যখন আমি প্রণাম করি তখন আর কিছু চাই না, শুধু এই কথাটাই বলি যে গোবিন্দ, তুমি আমার জন্য যা ভালো ভাববে সেটাই করবে। কারণ আমি সিদ্ধান্ত নিতে পারছি না, সত্যি আমি সিদ্ধান্ত ঠিকঠাকভাবে নিতে পারি না। আমি যখন এই কথাটা বলি যে যখন ধরেন কোনো কিছুর মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে কি করব না, তখন আমি শ্রীকৃষ্ণকে প্রণাম মন্ত্র বলি। সে প্রণাম মন্ত্রটা আপনাদেরকে বলছি। তো আমার এর মধ্যে কি একটা ভুল হয়, প্রথমেই আমি শ্রী লাগিয়ে দিই, যেটা আমার ছোট থেকে অভ্যাস হয়ে গেছে সবার। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই শ্রী যুক্ত করার জন্য কৃষ্ণ প্রণাম মন্ত্রের আগে, কিন্তু এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। যখন আমি ছোট্ট থেকে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রটা বলি তখন থেকেই আমার ওটা অভ্যাস। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়। তো এই মন্ত্রটা বলেই আমি যখন কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করি, যখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগি, তখন আমি বলি যে গোবিন্দ, তুমি আমার জন্য যেটা ভালো ভেবে রাখবে তুমি সেটাই করো। কোনো না কোনো দিক দিয়ে আমাকে বাধা প্রদান করো। আমি যদি ভুল কাজ করতে চাই বা যদি সঠিক হয়ে থাকি তাহলে আমাকে এই কাজের দিকে এগিয়ে দিও। সত্যি বিশ্বাস করেন, 5 বছর ধরে যখনই আমি এর কাজটা করি, তো তখনই কিন্তু ওই সিদ্ধান্ত যাই হয়ে থাকুক না কেন আমার সঠিক হয়েছে। আমি পরবর্তীতে বুঝতে পারি কোনো কাজে হয়তো বাধা পেয়েছি, তখন হয়তো ভাবি এই কাজটা কি বাধা পেলাম, তাহলে কি কৃষ্ণর কোনো মত ছিল না? তো সত্যিই আমি পরবর্তীতে বুঝতে পারি যে সে কাজটা করিনি, ভালো হয়েছে। সে কাজটা করলে হয়তো আমার ভবিষ্যতে ক্ষতিই হতো। তো কিন্তু কৃষ্ণ আমার জন্য বিশ্বাস করেন, সঠিক পরামর্শটাই কিন্তু নেয়। তা আমিও সবাইকে অনুরোধ করব, আপনিও এইটা করে দেখতে পারেন, দেখবেন আপনার জীবনের কিছুটা সমস্যা সমাধান হতে পারে। তাছাড়াও রাত্রিবেলায় যখন আমি ঘুমাই তখন সবার প্রথমে কি করি, আমি নারায়ণের প্রণাম মন্ত্র বলি। তার কারণ নারায়ণের যে প্রণাম মন্ত্র আছে সেই প্রণাম মন্ত্রের শেষ অংশে আমাদের দেহসূচির মন্ত্রও হয়ে যায়। তার জন্য কী করি, আমি নারায়ণের প্রণাম মন্ত্রটা দিয়ে শুরু করি, তাতে কি আমার দেহটা শুদ্ধ হয়ে গেল। তারপরে আমি সমস্ত মন্ত্রগুলো শুরু করি। যেমন নারায়ণের প্রণাম মন্ত্র বলার পরে কী করি, আমি রাধারানী প্রণাম মন্ত্র, পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র, তার গীতার 18টা নাম, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র, এইগুলো দিয়ে আমি শেষ করি। তো পরবর্তী দিন আমি সমস্ত মন্ত্রগুলো বলে বলে আমি ভিডিও করব। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার এই কথা বলাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানবার সুযোগ করে দেবেন। তবুও আমার কথা বলার ধরনে বা ভাবভঙ্গিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোট বোনের মতো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।